বিয়ের পর কলকাতাতে 1 মাস কাটানোর পর, মানে শ্বশুর বাড়িতে কাটানোর পর এবার যেতে হবে গুজরাট। আর দিচ্ছে না বাড়িতে থাকতে, এখন ওর অফিস তারা দিচ্ছে। অনেক দিন থেকে ওয়ার্ক ফ্রম হোম করছে, কিন্তু এখন তারা জানিয়েছে সপ্তাহে 3 দিন নাকি অফিস আসতেই হবে। জানেন, আমি আমার শ্বশুর শাশুড়ি মা এদের সাথে খুব ফ্রেন্ডলি প্রথম থেকেই, আর আমার শাশুড়ি মায়ের সাথে একটু বেশি ফ্রেন্ডলি। আমার শাশুড়ি মায়ের সাথে ঘুরতে যাওয়া, ঘুরতে গেলে ফুচকা খাওয়া, আইসক্রিম খাওয়া, তারপরে নানা রকম গল্প করা, এসব আমার শাশুড়ি মায়ের সাথে আমি খুব করি। তাই যখন শুনলাম যে আমাদের গুজরাটের টিকিট কাটা হয়েছে, আমরা চলে যাব, তখন ভীষণ মনটা খারাপ করছিল। আমাদের ট্রেন হাওড়া থেকে ছিল 11টার সময় ছাড়বার পালা। আমরা ট্রেনে উঠে গেলাম, আর এটা ছিল ভোরবেলা। ভোরবেলার দৃশ্যটা আমি উইন্ডো থেকে নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট সেভাবে নিতে পারিনি। কিন্তু ঘুমটা খুব একটা ভালো হয়নি, তাই চোখ মুখটা যেন কেমন একটা ফুলে গেছে। আর এই যে আমার বর, এই দেখো চেপে আছে একদম টপে, ওর ছিল একদম ওপরে সিট, আর আমার ছিল মিডিলে। আমার ওপরে যিনি ছিলেন, মানে টপে ছিলেন যিনি, উনি একজন বয়স্ক ভদ্রলোক। তো ওনার উঠতে খুব কষ্ট হচ্ছিল, তাই উনি আমাকে রিকোয়েস্ট করলেন যদি আমি টপে যাই আর ওনাকে আমি মিডিলে ছেড়ে দিই। এই যে ইনি, তাই ওনাকে আমি মিডিলে ছেড়ে দিলাম। এই আঙ্কেলের সাথে আস্তে আস্তে প্রচুর গল্প করেছি। আর এই যে এই আঙ্কেল আন্টি দিদি, এদের সাথে ট্রেনে আলাপ। ওরাও যাচ্ছে গুজরাট, সোমনাথ, আরো টেম্পল ওসবের দর্শনে। আর এখানে আমার বর বসেছিল উইন্ডোতে, ওকে ভিউজটা খুব ভালো লাগলো, তাই আমিও ওর একটা ছোট্ট ভিডিও করে নিলাম। বেসিক্যালি ক্যামেরার সামনে খুব একটা আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, যতটুকু আসে আমার জোরেই আসে। তো আমরা জাস্ট গুজরাট নামবো, ঠিক তার আগের স্টেশনে এই ভিউজগুলো। আর জানেন, আমরা সেরকম খাবারও বাড়ি থেকে নিয়ে যাইনি, নিয়ে গেছিলাম কিন্তু বেশি নিয়ে যাইনি, ভেবেছিলাম ট্রেনেই টুকটাক কাটিয়ে দেবো। কিন্তু এই তো আমার প্রথম এত দূর জার্নি, ও তো করে, কিন্তু আমার কোনো ধারণা ছিল না যে বাইরের খাবার এতটা খারাপ হতে পারে। আমার খাবারগুলো খেয়ে জাস্ট গা গুলিয়ে উঠছিল। আর এই যে আঙ্কেল, থ্যাঙ্কস টু ইউ আঙ্কেল, এই আঙ্কেলের জন্য আমি 2 দিন ট্রেনে টিকতে পেরেছিলাম, কারণ এই আঙ্কেল যা যা খাবার এনেছিল বাড়ি থেকে, ইনি আমার সাথে সবটুকুই শেয়ার করে খেয়েছেন। ইনিও যাচ্ছেন আহমেদাবাদ। আর এই আঙ্কেল এত ভালো যে আমার কথা বলে এত ভালো লেগেছে, যখন আমি চলে আসি তখন খুব মন খারাপ করছিল। আর এই হচ্ছে আমার গোপাল। আমি যাচ্ছি, তাই আমার গোপালটাকে কোথায় রেখে যাব, আমি তাকে নিয়েই যাচ্ছি। আর আমরা কথা বলতে বলতে চলে এলাম বদোদরা, যেখানে আমরা থাকবো। এটা হচ্ছে স্টেশন। আমরা স্টেশন থেকে বেরোলাম, এখানে একটা অটো বলা হলো। এবার আমরা যাচ্ছি আমাদের যেখানে রুম আছে, মানে যেখানে ও থাকে, সেখানে আমরা যাচ্ছি। তো এটা হচ্ছে বদোদরার ভিউজ, দেখে নাও। আর এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, যেখানে আমরা আগে থাকতাম। এখন তো চেঞ্জ করেছি, ফার্স্ট ফ্লোরে আমরা থাকতাম। আর অনেক জার্নি হয়েছে, এখন আসি, ততক্ষণের জন্য সাথে থেকেও, খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। কাছাকাছি